জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। রেলওয়েতে তোমাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো কিংবা আইটিআই পাস করে থাকো, এখানে আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে তোমাদের পোস্টিং হবে। বয়স কত লাগছে, বেতন কত পাবে, আবেদন ফি কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, এ টু জেড বিস্তার সহকারে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আউট হয়েছে সেটা তোমাদেরকে আমি অন করে স্টেপ বাই স্টেপ দেখো যে তোমাদের ট্রেনিং এবং স্টাইপেন্ড কত দেওয়া হবে, অর্থাৎ বেতনটা তোমাদের কত দেওয়া হবে সেটা দেখে নাও। দেখো তোমাদের এখানে লেখা আছে অ্যাপ্রেন্টিস উইল বি পেড মান্থলি, তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। কারেন্টলি তোমাদের প্রথম মাসে 9,600 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে, যেটা 11/9/2025 থেকে টার্ম স্টার্ট হবে। এবং তোমাদের যেটা স্টার্ট ফার্স্ট ইয়ারের জন্য করা হবে 9,600, এবং তোমাদের সেকেন্ড ইয়ার তোমাদের 10,560 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ সেকেন্ড ইয়ার তোমাদের 10% ইনক্রিজ করা হবে বেতনে। এবং থার্ড বছর তোমাদের 15% স্যালারি ইনক্রিজ করা হবে, অর্থাৎ 11,040 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, এটা তোমাদের বেতনটা দেওয়া হবে এবং তার সাথে তোমরা এক্সট্রা কিছু সেই বেতনের সাথে যুক্ত হয়ে যাবে, তোমরা যেটা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও যে তোমাদের আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। দেখো সর্বপ্রথম তোমাদের মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ ক্লাস 10-এর পাস মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগতে চলেছে। আর যারা হাই পোস্টে অ্যাপ্লাই করবে তারা উচ্চ মাধ্যমিক পোস্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্স নিয়ে পড়ে থাকলে তারা ল্যাবরেটরি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সিম্পলি যারা 10 পাস অ্যাপ্লাই করবে তারা 10 পাসে মার্কশিট সার্টিফিকেট জোগাড় করবে। তারপরে সাথে সাথে বলেছে সার্টিফিকেট প্রুফ ডেট অফ বার্থ তোমাদের লাগবে, যেটাতে তোমাদের মেনশন করা থাকবে। আর যদি যারা আর্টস আইটিআই করেছো তাদের জন্য প্রফেশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অবশ্যই মার্কস হিসেবে লেখা থাকতে হবে, অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা এনসিবিটি, সেটা তোমাদের আইটিআই সার্টিফিকেট সেটা তোমাদের এনসিবিটি বা এসসিবিটি থেকে তোমাদেরকে করে থাকতে হবে। ঠিক আছে, যারা আইটিআইয়ের জন্য করবে। এবং যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি থেকে যারা বিলং করো তাদেরকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং যারা সার্টিফিকেট ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করবে। ঠিক আছে, আর ডিসএবিলিটি সার্টিফিকেট যারা পিডাব্লিউবিডির মধ্যে রয়েছে তারা ওই সব ক্যান্ডিডেটের মধ্যে থাকলে তারা ওখান থেকে আবেদন করবে। ঠিক আছে, আর তোমাদের কি লাগছে দেখে নাও। তারপরে আমি আসছি যে তোমাদের এখানে ফটোগ্রাফ লাগছে, স্ক্যান ফটোগ্রাফ এবং সেলফ ফটোগ্রাফ তোমাদের লাগছে, আপলোড করতে হবে কালার ফটোগ্রাফ। ঠিক আছে, তারপরে আমি অ্যাপ্লিকেশান চার্জ কত লাগছে। দেখো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে মাত্র 100 টাকা। ঠিক আছে, শুধুমাত্র 100 রুপিস তোমরা পে করলেই তোমরা এখানে অ্যাপ্লাইটা করে দিতে পারবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ইউনিটে তোমাদের নিয়োগ হচ্ছে। নাম্বার 1 ইউনিট হচ্ছে কাথিহার KIR অ্যান্ড তিনধারিয়া TDH ওয়ার্কশপে নিয়োগ হচ্ছে। তোমাদের 1103টি পোস্ট রয়েছে এবং অ্যাড্রেস সেটা কি সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার, অফিস অফ দ্য ডিভিশন রেলওয়ে ম্যানেজার, NF রেলওয়ে কাতিহার। ঠিক আছে, বিহার যেটা রয়েছে। তারপর আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলিপুরদুয়ার, যেখানে 651টি রয়েছে, অ্যানেক্সার 2। তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেসটা কি সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার, অফিস অফ দ্য ডিভিশন রেলওয়ে ম্যানেজার, NF রেলওয়ে আলিপুরদুয়ার জাংশন, তারপর ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসটা তোমাদের রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে রঙ্গিয়াতে 750টি ভ্যাকান্সি রয়েছে এবং এরও অফিসটা তোমাদের রয়েছে যেটা আসামে অবস্থিত। তারপর হচ্ছে লামডিং, অর্থাৎ লামডিংয়ে তোমাদের রয়েছে কতগুলি ভ্যাকান্সি 1274টি, এখানে তোমাদের আসামে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আসাম থেকে, এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের খুব কাছাকাছি পোস্টিংটা হয়ে যাবে। তারপরে বলেছে বিভিন্ন ধরনের এখানে হেডকোয়ার্টার রয়েছে, যেটা 495টি রয়েছে। এই হেডকোয়ার্টার আসামের মধ্যেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আসাম, বিহার এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই রিক্রুটটা বার হয়েছে। তো তোমরা আসাম থেকে যারা বিলং করছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যদি কেউ বিহারে পোস্টিং নিতে চাও তো বিহারে তোমরা অ্যাপ্লাইটা করবে। এখানে ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা বলা হয়েছে 6,777টি ভ্যাকান্সি রয়েছে। ফার্স্টে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ ট্রেনিং চলাকালীন তোমরা বেতন পাবে। এবং বলেছে কী কী পোস্ট এখানেও ডিপার্টমেন্ট মেকানিক্যাল, ডেজিগনেটেড ট্রেড রয়েছে প্লাম্বার, কার্পেন্টার, আর এনসিভিটি বা এসসিপিটি তোমাদের 1 ইয়ার থাকতে হবে। ঠিক আছে, করা থাকতে হবে। এরপরে নেক্সট বলেছে ওয়েল্ডার, গ্যাস বা ইলেকট্রিকের উপর, এখানেও তোমাদের 1 ইয়ার তোমাদেরকে আইটিআইটা করে থাকতে হবে। নেক্সট ডিপার্টমেন্ট দেখে নাও, গ্যাস কাটার রয়েছে,
1 ইয়ার করে থাকতে হবে। মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্স এটাও তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। দেখো ফিটারের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে, মেকানিস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, যেটা সব থেকে বেশি ছাত্রছাত্রীরা করে থাকে, ফিটার পোস্টও অ্যাপ্লাই করে থাকে, সেটা তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, আর কি কি রয়েছে দেখে নাও। পাইপ ফিটারের উপর ভ্যাকান্সি রয়েছে 1 ইয়ার, অর্থাৎ তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে এখানে সিম্পলি বিনা তোমরা পরীক্ষা দিয়ে এবং ইন্টারভিউ দিয়ে তোমরা শুধুমাত্র ডকুমেন্টস দেখিয়ে তোমরা একটা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমি আসছি টিআইজি বা এমআইজি ওয়েল্ডারের ক্ষেত্রেও তোমাদের 1 ইয়ারের যদি কোর্স করা থাকে অর্থাৎ আইটিআই থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়্যারম্যান রয়েছে, যেখানে 1 ইয়ার তোমাদের অবশ্যই তোমাদের থাকতে হবে। আর সার্ভেয়ার থাকতে হবে, যারা মাপ করে অর্থাৎ জমি পরিমাপ করে তাদেরও 1 ইয়ার তোমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, ড্রাফটসম্যান সিভিলের জন্য রয়েছে 1 ইয়ার, তোমাদেরকে অবশ্যই করতে হবে, কোর্স করা থাকতে হবে। এবার আসছি যারা উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স নিয়ে, তাদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে। একবার দেখে নাও ঠিক নিচের দিকে, যারা 12 পাসে করেছো, 12 পাস সায়েন্স নিয়ে পড়েছো, তারা এখানে আবেদন করতে পারবে। যেমন কি কি পোস্ট দেখে নাও, দেখো মেডিকেল ল্যাবরেটরি এবং টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঠিক আছে, 1 ইয়ার এবং 3 ইয়ার্স অর্থাৎ পাস 12 এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম এডুকেশন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি এবং তোমাদের বায়োলজি থাকতে হবে, যেখানে 50% তোমাদের নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিক, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেম মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজির জন্য তোমরা এখানে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি 50% নাম্বার থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো স্টোরসের ক্ষেত্রে কিছু ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের বলেছে কম্পিউটার অ্যান্ড অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের বোর্ড অফ ট্রেনিং ইনফরমেশন টেকনোলজির উপর করা থাকতে হবে। ঠিক আছে, আর বিভিন্ন মেডিকেল এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 12 পাস লাগছে, আর বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 50% মার্কস থাকতেই হবে। ঠিক আছে, যেটা মেন ডিপার্টমেন্ট, যেটা কোথা থেকে নোটিফিকেশানটা আউট হয়েছে দেখে নাও, নর্থ ইস্ট তোমাদের ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে রিক্রুটমেন্টটা নোটিফিকেশানটা আউট হয়েছে 14/7/2026 তারিখে, আর তোমাদের 16/7/2026 ফুল নোটিফিকেশানটা আউট হয়েছে, এবং তোমাদের যেটা অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 20/7/2026 এবং অ্যাপ্লিকেশান 19/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা এখানে 6777টি তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে বার করা হয়েছে। তো সিম্পলি তোমরা আবেদন করে দেবে, খুব একটা ভালো অপরচুনিটি রয়েছে। যারা সিম্পলি আইটিআই পাস করে আছো এবং 10 পাস, তারা এখানে আবেদনযোগ্য। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।